उसका একাই ভারতের মাটি নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। খোদার কসম গোটা পৃথিবীর মুশরিকরা তত্তর করে কেঁপে উঠেছে, ঠিক কিনা বলে? আওয়াজ আজ প্রমাণ দেয়। এলাকার যুবক বৃদ্ধা ভালো করে শুনুন, এখন যদি ইমানের বলে বলিয়ার হয়, নারায়ে তাকবীরের আওয়াজ স্লোগান তুলতে পারে, উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, গোটা পৃথিবীর মুশরিকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আজ কলিজার টুকরা নবীকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কথা বলবে, গালি দিবে, এবং কোরআনকার বাংলার জমিনে তৈয়ার হতে পারবে না, তৈয়ার হতে পারবে না। আরে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর দুশমনেরা, বিশ্ব নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর, আল্লাহু। শোনেন, এটা কোনো রাজনৈতিক কথা নয়, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি নয়। আমরা একটা রাজনীতি করি, এক দলের দালালি করি। যেই দলের দালালির কারণে মাথায় টুপি রাখছে, ঠিক কিনা বলে না কেন? যেই দলের দালালি করার কারণে সুন্নতি লেবাস গায়ে লেগেছে, যেই নবীর দালালি করার জন্য আজ আমাদের চাপায় দাঁড়িয়ে আছে, চাপায় দাঁড়ি, মাথায় টুপি আর সুন্নতি লেবাস দেখে যদি আপনারা আবার কেউ যদি বলতে চায় এটা দেশদ্রোহী, এটা দেশের বিপক্ষে কথা বলে, আমরা বলে তুমি দেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলে? আজ ইতিহাস সাক্ষী দিয়ে বলে, এই দেশ স্বাধীনের ক্ষেত্রে, এই দেশ স্বাধীনের ক্ষেত্রে সর্বপ্রথম ওলামায়ে কিরাম দ্বীন ইসলামের যে ভূমিকা পালন করেছে, এই ভূমিকা কেউ পালন করে নাই। মুহতারাম হাজিরিন, আমি বুঝাইতে চাই আমরা বাংলাদেশি মুসলিম। এই কথা বলেন না কেন? একবার কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই ঈমান হারাতে চাই না। মুসলমানের একটি স্লোগান হলো, মুসলমান যদি বেঁচে থাকে তাহলে গাজী হয়ে থাকবে। এই কথা বলেন না কেন? আর মুসলমান যদি মৃত্যুবরণ করে, শাহাদাতের মৃত্যু তামান্না, কারণ শাহাদাতের মৃত্যু হলে সে শহীদ। সুবহানাল্লাহ কয় না? ভয় পেয়েছেন নাকি আপনারা? আমি বলি, এই যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা করার ক্ষেত্রে যুবক বৃদ্ধা পর্দার অন্তরে কারা কারা পারেন দুইটা হাত তোলেন। একটু ডানে বামে তাকিয়ে দেখেন কে হাত তুলে নাই, তার মানে দরুদটা পারে না। হাত তুলেন। যারা হাত তুলছেন, আওয়াজ দিয়ে দরুদ পাঠ যদি একবার করতে পারেন, উপরে আসমান নিচে জমিন, একবার বলা মাত্র 10টা রহমত আর সগিনা আল্লাহ ওই বান্দার উপরে নাজিল করে। আপনারা আস্তে কোন, মানুষ শুনবে তো, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এবার সবাই জবান খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন বলেন বলেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরের অংশ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা থাকবেন না চলে যাবেন? আমার সাথে একটু কথা বলা লাগবে, না হলে ওয়াজ করবো না, চলে যাবো। থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আর একটু ভালোবাসা নিয়ে বলেন কে? ভাই একটু কমাই দেন, বাড়ি না। মুহতারাম হাজিরিন, এই জায়গায় মাহফিল হবে আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আপনারা আওয়াজ শুনছেন, কথা কয় না? যুবক কলিজার টুকরা সোনা পাখি যারা আছেন একটু খেয়াল করেন, এই জায়গায় মাহফিল হবে, ওয়াজ হবে, আলোচনা হবে, ওলামায়ে কেরাম আসবে।
আপনারাও আসবেন এই নিয়ত অনেক আগেই করছেন, ঠিক কিনা বলেন? একদিক দিয়ে আনন্দের বিষয় হলো, ভিন্ন দিকে একটু দুঃখও লাগে। আমরা যারা নিয়ত করছি আসব, সুস্থতার সাথে সময় মতো উপস্থিত হতে পারলাম, এই তৌফিক দান করেছেন কে? জোরে বলেন। আবার আমাদের মতোই কিছু মানুষ আছে, আসতে চাইছে লেকিন আসতে পারে নাই। কেন? ইচ্ছে ছিল, নিয়ত আছে, বিভিন্ন পেরেশানির কারণে আসতে পারে নাই। কিন্তু বাইরে বাজারে ঘাটে থাকা সত্ত্বেও আওয়াজ মনের ভিতরে, দিলের ভিতরে এই কথা নাড়া দেয়, যদি আজকে সেখানে থাকতাম হয়তো কোরআন ও হাদিস, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কিছু আলোচনা শুনতাম। এই গুণটা যে মুমিনের দিলের ভিতরে থাকবে, আসতে না পারেও আল্লাহ তাআলা তার আমলনামায় আসার সওয়াব দান করবে। আরেকজন কিছু ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। গ্রামগঞ্জ শুধু নয়, যে কোনো মাহফিলের পরিবেশে এরা বিশৃঙ্খলা ঘটে। বাইরে মহিলা প্যান্ডেলের দিকে অনেক, বিশেষ করে যুবকের যে একটা টিম আছে, কথা হয় না, ঠিক কিনা? এই সোনাপাখি যুবক ভাইয়েরা মানে তাওয়াব করার জায়গা খুঁজে, কোথায় তাওয়াব হবে। যখনই শুনে এলাকায় কোনো মাহফিল হয়, মহিলা প্যান্ডেলের চতুর্দিক দিয়ে তাওয়াব শুরু করে, কথা হয় না? আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে পরিপূর্ণ দ্বীনের সহিহ বুঝ দান করে এই মজমায় যারা তৌফিক দান করুক, বলুন আমিন। ভূমিকা নয়, বাকি আপনাদের কাছে একটা আরজু থাকবে আমার, ভাই এই কোটা আরেকটু কমা যায় কি? একটু দোয়া নিব আপনাদের কাছে। এই যে এত টাকা খরচ করে এখানে আপনারা আয়োজন করছেন, উদ্দেশ্য আছে না নাই? কি বলেন, আছে না নাই? অবশ্যই। উদ্দেশ্যটা কি? আপনাদেরকে এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? কথা বলেন না কেন? টাকা দেওয়া হবে, যাতায়াতের ভাড়া দেওয়া হবে, বসার কোনো ভালো আয়োজনও আছে? শুধু মাটির উপরে একটা শর্ট বিছাইয়া দিস। কিন্তু একটা বড় উদ্দেশ্য হলো এই এলাকার পথভ্রষ্ট মানুষগুলো, দিন ছাড়া যারা আছে, তাদেরকে দিনের মধ্যে জড়ে দেওয়া। কথা বলে না? যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করা, যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআনকে মহব্বত করার জন্য আহ্বান করা। এক কথায় হলো এই মজমাটা দিনের মজমা, ঠিক কিনা বলেন? আপনার আমার ধর্ম কি বলেন না কেন? বলেন না কেন? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম সবার নসিবে জুটে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারে, ইসলাম ধর্ম মূলত ইসলামের ভিতরে দাখিল হওয়া তার নসিবে জুটে না, ঠিক কিনা বলে না কেন? যদি জুটতো তাহলে এমন বড় বড় ইসলামী জলসাগুলোতে, কোরআন ও হাদিসের আলোচনার মজমাগুলোতে বাহ্যিক ভাবে নাক ছিটকে বাধা দেওয়ার মতো কোনো সাহস থাকতো না। আপনারা ভয় পান নাকি মেয়া? ঠিক কন নাকি জন্য? ঠিক কন। সর্বোপরি সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের মালা গলার ভিতরে পরায় দেব, বলুন আমিন। সবাই আমার দিকে তাকান। দেখছেন আমারে? দেখা যায় না? আঙ্গুল তুলছে না আমি? এই আঙ্গুল যদি তুলি এইভাবে, দুই হাতের যে কোনো আঙ্গুলি, তাহলে আপনাদেরকে একটু ঠিক বলা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? একটু পরীক্ষা করা যাইতে পারে তো, নাকি বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে? কারা কারা ঠিক বলতে পারবেন না? দুইটা হাত তুলেন না। আড়াই থাকবে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। ভাই মানে হাত তুলতে গিয়ে মাথা চুলকানি দিছে, টুপি লড়ানো শুরু করছে, ঠিক কিনা বলেন? কারা কারা পারবেন থাকতে হাত তোলেন। নারে তাকবীর। হাত নামাইছেন কেন? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক বলবেন তো? আজকের মাহফিল নারে তাকবীর।
হাত নামান। কষ্ট পাইছেন? মাফ করে দিন। এই যে হাতের আঙ্গুলি তুললে আপনাদেরকে ঠিক বলা লাগবে। আপনারা যদি ঠিক বলেন, আমি তো ছেলে মানুষ, ছোট বাচ্চা, ঘুম আসতে পারে তো আমার, নাকি বলেন বাবাজিরা? একটু ঠিক বললে আমার ঘুম চলে যাবে, চ্যাট করে আমি তাকাইয়ে যাবো যে আপনারা কি কোন দেখি, ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের আয়াত শুনলে একটু আল্লাহু আকবার বলিয়েন। যদি বলতে পারেন আল্লাহ বলে, ওই বান্দার ঈমান বাইরে যায়। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বের হয় না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোরআন দিয়ে বুঝিয়ে দিয়া বলেন, এ দুনিয়ার আদরের গোলাম, আমি আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের ভিতরে একটা আয়াতে কারিমা দিলাম। এই আয়াতে কারিমার আলোচনা যারা বুঝবে, যারা জানবে, যারা জানতে চাবে, আমি আল্লাহ তাদের জন্য একটা ঘোষণা দিয়া দিব। শুনবেন কিনা? কথা বল না কেন? আল্লাহ তাআলা বলে, রে বান্দা, পবিত্র কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা আয়াত দিলাম। এই আয়াতের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিতে চাই। দুনিয়ার গোলামের দল, ভালো করে শুনবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইসলাম ধর্ম অবলম্বী যারা, তারা একভাবে জবানে উচ্চারণ করবে, আমাদের নবীর নাম কি? আল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতে গিয়া বলে, এ দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহ তাআলা আমার নবীরে প্রেরণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে এই দুনিয়ার জগতে প্রেরণ কেন করলাম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ এই জন্যই প্রেরণ করলাম। আমি আল্লাহ তাআলা হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা আলম জগতের জন্য আমি রব। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে প্রেরণ করলাম সাত আসমান, সাত জমিন, খাল বিল, নদী নালা, পাক পাখালি, পাহাড় পর্বত, যা কিছু বান্দা দুই চোখে দেখে 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 দেখে, ও বান্দা যা দুই চোখে তোমার নজরে পড়ে না, আল্লাহ তাআলা বলে, যা কিছু আমি আল্লাহ তৈয়ার করলাম, বানাইলাম, আমি আল্লাহ যা সৃষ্টি করলাম, সব কিছুর জন্য আমি আমার নবী, আমার দোস্ত, আমার পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কি গোটা আলম জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইয়া দিলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই এলাকার মানুষ ভালো করে বুঝবেন, আমি দু চারটি কথা বলবো আপনাদের সামনে। দুনিয়ার বড় বড় লিডারের কথা যদি শুনে, এলাকার মহাদয় যারা আছে, বড় বড় ব্যক্তি যারা আছে, তাদের কথা শুনলে খাড়াইয়া যান, চেয়ার ছাড়ে দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিয়ে বসার ব্যবস্থা করে দেন। এটা শরীয়তে ইসলামে যায় সম্মান দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সেখানে আমার কলিজায় ব্যথা লাগে যায়, যেখানে নবী আল্লাহ তাআলা বললেন আমার নবীর গোটা আলম জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম, ওই নবীর নাম যেখানে উচ্চারণ হয়, যদি নবীর উম্মতেরা জবানে জবানে না পড়ে, বড় কষ্ট হয়। কারণ আপনি আমি নবীর উম্মত, আপনি আমি ছাড়া কেউ নবীর দরুদ পড়বে না। ঠিক কিনা বললেন না কেন? আরেকটু জোরে।
আপনি আছেন তো না? আপনাকে একটা বিষয় একটু জানার জন্য বলি, আপনি আমাদের বিচারক। চিনেন তো এনাকে না? বাবাজিরে চিনেন তো? ইনি আমাদের বিচারক। আপনি একটু রায় দিয়েন। এই যে খুঁটিটা আছে, এই পাশে সংখ্যা বেশি, এই পাশে একটু কম। যদি এই পাশে কম হয় তাহলে এই বাড়ি থেকে লোক আছে। এই দুই পাশে আপনারা যারা আছেন, আমি হাত তুলবো একবার, আল্লাহু আকবার বলা লাগবে। এই পাশে হাত তুললে আল্লাহু আকবার বলা লাগবে। দুই পাশের আওয়াজের ভিতরে কোনটা বেশি একটু রায় দিয়েন তো। ঠিক আছে না বাবাজি? আল্লাহু আকবার বলতে বলছি। এই পাশেরটা তো ভোটে ঢুকিয়ে দিলেন, ঘুষ খাইছেন নি? আপনারা বলেন কোনটা আছে? আল্লাহ। এই পাশে বেশি? আমি তো তাকায় দেখতেছি যে এই পাশে যুবকের সংখ্যা বেশি। এবার সম্মিলিত ভাবে শোনেন, মুমিনের আওয়াজ কেমন জানেন আপনারা? আমার এই লাইটটা বন্ধ করে দেওয়া যায় কিনা দেখেন তো। আমাদের গায়ের রং তেমন একটা ভালো না, কি কন? গ্রামে থাকি না, সারাদিন রোদ্রে কাজ করা লাগে তো। দেখেন আমাদের গায়ের পোশাকও তেমন ভালো না, কিন্তু ঈমান তো আর হালকা না। কথা বলে না? আল্লাহ তাআলা কি বলে? যদি কোনো মুমিন একজন পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়ায় আল্লাহু আকবার একবার বলতে পারে, গোটা পৃথিবীর মুশরিকরা থরথর করে কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? আমি এই কথা সব জায়গায় বলি। এই সিজনে যত প্রোগ্রাম করেছি আমার এই কথা বারবার এই চেয়ারে বসলেই বাড়ি দেয়, মানে টালাইতে থাকে। বলেন কেন বলতে মনে চায়? কারণ পাশের রাষ্ট্র তো ভারত। কথা হয় না? ভারতে করোনার সময় যুবক ভাইরা বলতে পারবে, যারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব চালায়, কারণ এখন তো স্মার্ট বাংলাদেশ হইতেছে, আল্লাহ কবুল করুক, আমিনও কয় না? আর একটু জোরে কন। এই ভারতের ভিতরে করোনার সময় আগে বা পরে হবে সঠিকটা মনে নাই, মুস্কান নামের একটা মেয়ে হিজাব পরে কলেজের ভিতরে প্রবেশ হচ্ছিল। শুনছেন আপনারা? দেখছিলেন? বলেন তো ওই কান্ট্রিটা মুসলিম না বেধর্মী? কথা বলেন না কেন? মেয়েটা যাচ্ছিল, মোটরসাইকেল ব্রেক করছে, কলেজে প্রবেশ করবে। আপনার আমার মতো কিছু এমন যুবক ছেলে খাড়ায় গেছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম স্লোগান দিস। ইমানের বাতি যদি আল্লাহ একবার মুমিনের দিলে জ্বালায়া দেয়, পৃথিবীর কেউ নাই সেটারে নিভাবে। বেশ ইমান বৃদ্ধি হয়ে গেছে। যখন জয় শ্রীরাম বলেছে, যুবকের দল এসে শাহাদাতের হাত উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু করেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু করেছে। মুস্কান একাই ভারতের মাটি নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। খোদার কসম, গোটা পৃথিবীর মুশরিকরা থরথর করে কেঁপে উঠেছে। ঠিক কিনা বলে? আওয়াজ আজ প্রমাণ দেয়। এলাকার যুবক বৃদ্ধা ভালো করে শুনুন, এখন যদি ইমানের বড় বলিয়ার হয়, নারায়ে তাকবীরের আওয়াজ স্লোগান তুলতে পারে, উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, গোটা পৃথিবীর মুশরিকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? আজ কলিজার টুকরা নবীকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কথা বলবে, গালি দিবে, এবং কোরআনকার বাংলার জমিনে তৈয়ার হতে পারবে না, তৈয়ার হতে পারবে না। আরে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর দুশমনেরা, বিশ্ব নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শোনেন, এটা কোনো রাজনৈতিক কথা নয়, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি নয়। আমরা একটা রাজনীতি করি, এক দলের দালালি করি। যেই দলের দালালির কারণে মাথায় টুপি লাগছে, ঠিক কিনা বলে না কেন? যেই দলের দালালি করার কারণে সুন্নতি লেবাস গায়ে লেগেছে, যেই নবীর দালালি করার জন্য
আজ আমাদের চাপায় দাঁড়িয়ে আছে, চাপায় দাঁড়ি, মাথায় টুপি আর সুন্নতি লেবাস দেখে যদি আপনারা আবার কেউ যদি বলতে চায় এটা দেশদ্রোহী, এটা দেশের বিপক্ষে কথা বলে, আমরা বলে তুমি দেশের সবচেয়ে বড় শত্রুটা কেন বলে? আজ ইতিহাস সাক্ষী দিয়ে বলে এই দেশ স্বাধীনের ক্ষেত্রে, এই দেশ স্বাধীনের ক্ষেত্রে সর্বপ্রথম ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের যে ভূমিকা পালন করেছে এই ভূমিকা কেউ পালন করে নাই। মুহতারাম হাজিরিন, আমি বুঝাইতে চাই আমরা বাংলাদেশি মুসলিম। এই কথা বলেন না কেন? একবার কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই ঈমান হারাতে চাই না। মুসলমানের একটি স্লোগান হলো মুসলমান যদি বেঁচে থাকে তাহলে গাজী হয়ে থাকবে। এই কথা বলেন না কেন? আর মুসলমান যদি মৃত্যুবরণ করে শাহাদাতের মৃত্যু তামান্না, কারণ শাহাদাতের মৃত্যু হলে সে শহীদ। সুবহানাল্লাহ কয় না? ভয় পেয়েছেন নাকি আপনারা? আমি বলি এই যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা করার ক্ষেত্রে যুবক, বৃদ্ধা, পর্দার অন্তরালের মা বোন, প্রশাসন, জেলা প্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সহযোগিতা আছে। কথা হয় না? যদি না থাকে তাহলে আয়োজন সম্পূর্ণ করা সম্ভব না। কথা কন না কেন রে ভাই? স্বাধীনতা সংগ্রামী মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি, সাম্য, প্রগতি, উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরামের অবদান। ও আপনাদের এদিকে উলামায়ে কেরামের অবদান নাই? এই মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেব আছে না নাই? বাবা, আপনাদের এলাকায় ইমাম সাহেব আছে না? আচ্ছা, আপনাদের এদিকে মনে লোক মারা যায় না, আল্লাহ একবার হায়াত বাটা করে দিছে যে কিয়ামত পর্যন্ত থাকতে যাবে, মরে কি না? আচ্ছা, জানাজা দেয় কেডা? হুজুর। হুজুর দেয় না? বাড়িতে মিলাদ করেন না, দোয়া করেন না? এই মিলাদ কে করায়? হুজুররা না? যারা হুজুরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা। তো হুজুরদের অবদান আমি বলি আমার ভাষায়, বিশেষ করে বাংলার জাতির ক্ষেত্রে সর্ব ভালো ক্ষেত্রে উলামায়ে কেরামের অবদান আছে। এই কথা বলেন না কেন ভাই? স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি, সাম্য, প্রগতি, উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরামের অবদান। এদেশকে বুকে নিয়ে চলে যারা এগিয়ে, বিশ্বে বাড়াতে তার সম্মান, পীর মাশায়েখ ওলি আউলিয়া যারা কর্ম তাদের চির অম্লান। স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি, সাম্য, প্রগতি, উলামায়ে কেরামের অবদান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান, জালিমের বিরুদ্ধে লড়ি সবা মাজলুম হাফেজ হুজুরের আহ্বান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান, জালিমের বিরুদ্ধে লড়ি সবা মাজলুম হাফেজ হুজুরের আহ্বান। ইনশাআল্লাহ বলে শুরু হলো যুদ্ধ, 9 মাসে হলো তার অবসান। বিসমিল্লাহ বলে শুরু হলো রাষ্ট্র, একসাথে মিলে সব জয়গান। ইনশাআল্লাহ বলে শুরু হলো যুদ্ধ, 9 মাসে হলো তার অবসান। বিসমিল্লাহ বলে শুরু হলো রাষ্ট্র, একসাথে মিলে সব জয়গান। আজকে যারা করো বিদেশের দালালি, ভালো করে শুনে রাখো খুলে কান। বলবো এ দেশটা নয় কারো বাগদাদা করো না, বেরি জাতি বাঙালির অবদান। স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি, সাম্য, প্রগতি, উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামের অবদান নাই, স্বীকার করবেন না তাহলে? উলামায়ে কেরামের অবদান হয় নাই? উলামায়ে কেরামের অবদান
দেশের টাকা যারা বিদেশে পাচার করে বন্ধু দেশের নয় দুশমন। ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধান। দেশের টাকা যারা বিদেশে পাচার করে বন্ধু দেশের নয় দুশমন। ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধান। মাদ্রাসা মসজিদ এ জাতির ইতিহাস কিয়ামত তত রব চলমান। ওয়াজ মাহফিল গুলো ছিল আছে থাকবে না হয় গুমরাহ হবে জনগণ। আজকে যারা করো বিদেশের দালালি ভালো করে শুনে রাখো খুলে কান। এ দেশটা নয় কারো করোনার প্রতিদান বীর জাতি বাঙালির অবদান। থাকবেন না চলে যাবেন? গরম হবে না নরম হবে? সবাই বলে না কেন? বাজলে শহীদ বাজলে গাজী মরলে, সবাই স্লোগানটা একটু মুখস্থ করেন। বাজলে গাজী মরলে শহীদ, বলেন বাজলে গাজী মরলে। তাহলে মুমিনের কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক কেনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা আলম জগতের জন্য আমার নবী মুহাম্মদের রহমত স্বরূপ পাঠাইলাম। আপনার আমার এলাকার জন্য কেমন রহমত? আমার এই কথা ভালোভাবে এখনো মনে হয় বারবার। এই যে কিছুদিন আগে এত রোদ, রাস্তার পিচগুলো গলে 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 যায়, থাকে না, রোদের গরমের কারণে হাঁটা যায় না, হাঁটা যায় না। দুনিয়ার মানুষ ভালো জানে না, আল্লাহ বলে ওই নবীর রহমতের কারণে ওই নবীর উম্মতের জন্য যখন যেটা ভালো 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 আবহাওয়া দরকার আমি আল্লাহ সেটাই তখন নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আপনার আমার জন্য কেমন রহমত শুনবেননি? এই নবী আপনার আমার জন্য এত রহমত। নবী ডাক দিয়া বলে, গোটা পৃথিবীর প্রান্তে যদি কোনো জায়গায় আমার উম্মতরা আমার উপরে একবার দরুদ পড়ে, আমি নবী তাদের জন্য সুপারিশ করে করে আমি আল্লাহর জান্নাত পৌঁছায়া দেব। এই নবী কেমন? যেই নবীর জন্য জীবন দিতে উম্মতরা প্রস্তুত। এই কথা বলে না গো? নবী বলেন না সব উম্মতরে জীবন দিতে হবে না, তবে কোন সময় যদি আমার উম্মতরা আমারে মহব্বত করে 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 আমি নবীর জন্য যদি তার জবান নাড়াইয়া নাড়াইয়া আমি নবীরে স্বীকার করতে পারে এ যুবকের দল, বিদ্যা বাবা, বড়দার অঞ্চলের মা বোনেরা ভালো করে শুনবিন। ওই নবী ডাক দিয়া 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 বলে যায়, নবী বলে আমার ওই উম্মতের জন্য আমি কেমন হব? আমি ওই উম্মতকে এই কথা সংবাদ প্রদান করলাম। ওলামায়ে কেরাম বয়ান করে করে বুঝাই দিয়া বলে, এই দুনিয়ার মানুষ, যেদিন দুনিয়ার মানুষ কেউ তোমার আপন হবে না, হবে না, হবে না। দুনিয়ার মানুষ কখনোই আপন না, স্বার্থ ছাড়া কেউ আপন হতে পারে না। আমার নবী বলে ওই বিপদের সময় আমি আমার উম্মতের আপন হয়ে যাব। একটা কথা বারবার আপনাদের কেউ বলে, এই যে করোনা গেল, আপনাদের এলাকায় করোনা আসে নাই? আসছিল? এই এলাকায় করোনা আসছিল? আসে নাই? আসে নাই নাকি? আলহামদুলিল্লাহ কোন? করোনা না আসলেও করোনার আভাস তো পাইছেন, কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম বারবার বয়ান করলেন, বয়ান করে করে ওলামায়ে কেরাম বুঝাইলেন দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার মানুষ কেউ কারো আপন হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসি আমি আল্লাহ আর নবী। সুবহানাল্লাহ করেন? কেউ নাই, কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া। দুনিয়ার মানুষ হয়তো বুঝতেই চায় নাই, বুঝতেই চায় নাই।
আল্লাহ তাআলা হয়তো বুঝানোর জন্য সামথিং একটা করোনা ভাইরাস দুনিয়াতে পাঠায়া দিলেন। আমার ভালো করে মনে আছে, নারায়ণগঞ্জের একটা ভিডিও বড় মোবাইলে দেখলাম। ওই করোনার সময় একটা মেয়ে রাত্রের বেলা ঘুমায়া গেছে, হঠাৎ করে গায়ের ভিতরে এত জোর, ঠান্ডা লাগে, কাশি, চিৎকার করেছে আম্মু 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 বলে 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 মা সাথে সাথে দরজা খুলে ঢুকছে। তাকায় দেখে মেয়ে থরথর করে কাঁপে। ওই আপন মা, গর্ভধারিণী মা, ওই মেয়ের সাথে আর দেখা করতে গেল না। সাথে সাথেই দরজাটা বাহির থেকে সিটকিনি লাগাইয়া সাথে সাথেই টেলিফোন ওই করোনার রোগীদেরকে যারা নিয়ন্ত্রণে নিয়ে যায়, সেবার জন্য নিয়ে যায়, টেলিফোন করে বলে আমি অমুকের মা বলি, আমার মেয়ের করোনা হয়ে গেছে, মনে হয় কাছে যাইতে পারি না, ভয় লাগে। ওই মেয়েটারে যখন টেনে 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 ঘর থেকে বের করা হয়, ওই মেয়েটা বারবার চিৎকার করে, মা আমারে পাঠাইও না, আমারে তাড়াইয়া দিও না, ও মা আমারে যাদের হাতে দিতেছ মনে হয় বাঁচবো না রে মা। কিন্তু আপন গর্ভধারিণী মাও কথাটা বুঝতে চায় নাই, ওই ব্যক্তিদের কাছে সবর্দ করে পাঠাইয়া দিল। এই কথা দেয়া বোঝা গেল ওই করোনার সময় প্রমাণ হয়ে গেল দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কারে ভালোবাসে না। আজ আপনি ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন কত আপনজন মানুষ, কিন্তু বিপদে পড়লে কেউ আপনার পাশে থাকে না। একজন থাকেন, তিনি কে? আর একটু মহব্বতে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার আদরের গোলামের দল, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা মেসেজ দিয়া পাঠাইলাম। তাকায় দেখো বান্দা, মনে করছো জমিনটা এমনি এমনি ভাসে আছে না রে বাবা, না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমায় আমি বানাবো, দুনিয়ার জমিনে প্রেরণ করব, কিন্তু দুনিয়ার জমিনে প্রেরণ করার ক্ষেত্রে রে বান্দা আমি আল্লাহ যখন ফেরেশতার কাছে পরামর্শ নিয়ে নিলাম, ওই ফেরেশতারা আমারে ডাক দিয়া দিয়া বলে, আল্লাহ না না না, মানুষ বানানো যাবে না, দুনিয়ায় পাঠানো যাবে না, দুনিয়ায় পাঠাইলে আপনার নাফরমানি করবে, আপনার গোলামি করবে না, আপনার আইনের ভিন্ন দিকে চলবে। আল্লাহ বলে, কারো সিদ্ধান্ত মানি না, আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে নিলাম। বনে আদম মানুষকে বানাইয়া বানাইয়া আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইয়া দেওয়ার আগে আল্লাহ তাআলা বলে, এই যে একটা জমিন দেখা যায়, এই জমিনে আপনারা বসছেন, আমরাও হাঁটি, চলি, ফিরি, ঘুমাই, এই জমিনটা মনে হয় এমনি স্থির হয়ে আছে। আল্লাহ বুঝাইতে গিয়া বলে, বান্দা না রে না, এই জমিনটা স্থির এমনি 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 হয় নাই। আমি জমিনটা বানানোর পরে একটা বড় সমুদ্রের উপরে জমিনটারে ছাড়িয়া দিলাম। যখন এই জমিনটা ছাড়ে দেয়, জমিনটা কেমন হেলে দুলে পড়ে যাইতে চায়। আল্লাহ তাআলা নিজেই ডিসিশন নিয়ে নিলেন, চিন্তা করে দেখলেন, আমার বান্দাদেরকে এই জমিনে যদি আমি আল্লাহ এই অবস্থায় ছেড়ে দেয়, আমার বান্দারা জমিনের লড়াছাড়ার মাধ্যমে পড়ে যাবে, আমি আল্লাহ এটা মানতে পারবো না। আল্লাহু আকবার! আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, না এটা আমি মানতে পারি না। দুনিয়ার জমিনে পাঠায়া বান্দাদেরকে একটা মেসেজও দিয়া দিলাম। ও বান্দা, কি মেসেজ আল্লাহ দিলেন শুনবেন কিনা? কারা কারা শুনবেন না? দুইটা হাত বাড়ান। দেন কারা কারা হাত তুলছে, মানে তালাও লেগে গেছেন না? এখন কি বুঝাইলাম আপনি? কারা কারা শুনবেন দুইটা হাত বাড়ায়া দেন। আল্লাহু আকবার বাইরেন। আর একটু জোরে, আর একটু জোরে হাত নামান। শুনবেন? শুরুতেই বললাম আপনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ কলিজার টুকরা যুবক সোনা পাখি ভাইয়েরা ভালো করে শুনবা। বৃদ্ধা বাবা, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, বুকরা হয়ে গেছেন, কিন্তু এখনো বুঝে আসে না দিন কি, ইসলাম কি, ধর্ম কি। কথা বলে না কেন? ভালো করে শুনেন, দু চারটি কথাই বলি। আল্লাহ তাআলা বলে, এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ বানাইলাম। বান্দা, আমি আল্লাহ তাআলা জমিনটা বেহুদা পাঠাই নাই,
আমি আল্লাহ আসমানটা বেহুদা বানাইলাম না, এই চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাশি আমি আল্লাহ বেহুদা বানাই নাই। খাল বিল নদী নালা পাহাড় পর্বত গাছপালা পাক পাখালি যা দেখো, আল্লাহ বলে আমি আল্লাহ বেহুদা বানাইলাম না। সব কিছু বান্দা ও বান্দি ভালো করে শুনো, আল্লাহ বলে আমি তোমার জন্য বানাইলাম। এবার আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোরআন দিয়ে বুঝায়া দেয়, কি মনে করেছো এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমায় বেহুদা বেহুদা অনর্থক বানাইলাম না রে বান্দা, না বেহুদা বানাই নাই। আল্লাহ তাআলা বুঝায় বান্দা তুমি তাকায়া দেখো, ঘরের ভিতরে একটা আম গাছ লাগাও, সন্ধ্যাবেলা যখন হয়ে যায় বাজারের মধ্যে আসো, বাজার করতে বেগ লয়া লয়া হঠাৎ করে চোখ দিয়ে তাকায়া দেখো রাস্তার সাইডে অনেক চারা পাওয়া যায়, একটা আম গাছের চারা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলা, বিবিরে ডাক দিলা, বিবি আমের চারা নিয়ে আসছি, পরের দিন সকালে লাগাইয়া দেব। সকালবেলা ঘুম থেকে আগে আগে উঠে গর্ত খনন করে সার দিয়া দিয়া ওই জায়গায় বিস্থাপন করার পরে বান্দা চলে যায় দুনিয়ার কাজে। দুনিয়াবি কাজের যখন চলে যায় সন্ধ্যাবেলা আসে, আবার ঘুম থেকে উঠে গাছের গোড়ায় গিয়া গিয়া তাকায়া দেখি গাছটা কত সুন্দর হইতেছে, এর উপরে সার দেয়, পানি দেয়, এর উপরে নাড়া দেয়, সুন্দর করে এটার বড়র জন্য মেহনত করে। এক পর্যায়ে তাকায়া দেখে বাড়ির আম গাছ বড় হয়ে গেছে, মুকুর শুরু হয়ে গেল। ওই বাড়িওয়ালার দিলের ভিতরে বড় একটা হাসি হাসি ভাব হয়, কারণ আম গাছ হবে, খাবো, সুন্দর সন্তানেরাও খাবে রে বাবা। কিন্তু তাকা দেখলো এই আম গাছ বড় হওয়ার পরে আম ধরে, আম যখন পরে বা পারা হয় আমের ভিতরে কথার পাশে পাশে পোকা দেখা যায়। 1 2 3 4 বছর দেখানোর পরে বাস ডিসিশন হয়ে গেল, ডাক দিয়া বলে বিবি সাহেবা এই আম গাছটা বড় হয়ে গেল, চিন্তা করলাম ফল খাবো, আম খাবো, তুমি খাবা, সন্তানেরা খাবে, না না না, কিন্তু আমের ভিতরে পোকা দেখা যায়, গাছটা রাখা যাবে না। কেন? গাছের ভিতরে ফল ভালো আসে না। এই কথা ডিসিশন নিয়ে বাজারে গিয়া গিয়া কাটুরিয়ার কাছে প্রশ্ন করে, কাটুরিয়ারে তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি এসে গাছটা ক্রয় করে নিয়ে যাও, দাম কত এত নিয়ে নাও। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, একটা আম গাছ যদি বেহুদা তোমার ঘরে বানায়া না রাখো, আর সে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বান্দা তোমার জন্য সবকিছু বানায়া দিলাম, তুমি মনে করেছো আমি আল্লাহ তোমারে বেহুদা বানাইলাম, অনর্থক বানাইলাম, খালি খালি বানাইলাম? না রে বান্দা, না, আমি আল্লাহ বেহুদা বানাই নাই, খালি খালি বানাই নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম। বৃষ্টি পড়ে নাকি? হালকা হালকা পড়ে। আচ্ছা, যারা ধৈর্য সহকারে থাকবে আল্লাহ তারে মুমিন হিসেবে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাইতে হলে সুস্থির আবহাওয়া করে দেন, বলুন আমিন। মহাব্বতে, ভালোবাসা নিয়ে আল্লাহকে একটু ডাক দেই, যদি ডাকার বিনিময়ে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? দিতে পারে কিনা? এবার মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের সুর
সৌধারি দাই মাঝে বাজে আল্লাহ নামের সুর সৌধারি দাই মাঝে বাজে তাই তো এ নাম ডাকি আমি আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার তাই তো এ নাম ডাকি আমি সকাল দুপুর রাতে আল্লাহ নামের সুর সৌধারি দাই মাঝে বাজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না ভাই একটু লা ইলাহা এ নাম মুখে যত বলি ততই মধুর লাগে এ নামেতে এত মজা না জানিতাম আগে আল্লাহু আকবার এ নাম মুখে যত বলি ততই মধুর লাগে এ নামেতে এত মজা না জানিতাম আগে রহমত আছে বরকত আছে আল্লাহু আকবার রহমত আছে বরকত আছে পড়লে শরণ বারে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৃষ্টি কি কম বোঝা যায় কম বোঝা যায় আচ্ছা বলেন তো আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয় আপনি আমি বেজার হব না খুশি হব শুনেন আল্লাহ বান্দার জন্য যেটা মঙ্গল চায় সেটাই করে সুবহানাল্লাহ বলেন তাহলে আপনার আমার আল্লাহর উপরে বেজার হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ যদি এখানে বৃষ্টি দিয়ে ভাসাইয়া দেয় আল্লাহ যদি মনে করে এটাই বান্দার জন্য মঙ্গল আলহামদুলিল্লাহ আর আল্লাহ যদি মনে করে না বৃষ্টি বন্ধ করে দেবো এটা মঙ্গল আলহামদুলিল্লাহ বলে না কেন তাহলে আলোচনা যা করছিলাম একটু চালাবো শুরু করব না ছাড়ে দেব চলবে যুবক ভাইরা যারা আছেন চলবে না ছাড়ে দেব বলে না কেন আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাই দিয়া বললেন এ বান্দা আমি আল্লাহ দুনিয়া বেহুদা তোমারে পাঠাইলাম না অনর্থক পাঠাই নাই খালি খালি পাঠাই নাই আমি আল্লাহ পাঠাইলাম এ বান্দা আমি আল্লাহর গোলামি করবা আর আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাত অনন্তকালে রাখলাম এ বান্দা যদি আমি আল্লাহর দেখানো পথের উপরে চলতে পারো আমি আল্লাহ ঘোষণা দেয় এর নবীর উম্মতের দল ওই বান্দারে আল্লাহ বলে আমি তারে জান্নাতে পৌঁছে দেব সাড়ে দেবো না চালাই না আবহাওয়া পরিবর্তন হবে ইনশাআল্লাহ হবে সকলে মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মহব্বতে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, দোকানে আছেন, হাটে আছেন, বাজারে আছেন, যারা যেখানে আছেন সেখান থেকে মহব্বতে নবীর নাম উচ্চারণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ। বসে ওঠে না আল্লাহ কেউ নেই মসজিদে যাইতে বলি সবাই। সম্মানিত আজকের এই মাহফিলের মুসল্লিরা কিরাম, আপনারা যারা ওয়াজ শুনবেন, ওয়াজ শোনা যারা ইচ্ছুক, আপনারা মসজিদের ভিতরে চলে যান। প্রধান বক্তা আমাদের ওখানে মসজিদে বসে আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ করে ওয়াজ শোনাবেন। আমাদের বিশেষ অতিথি ভাই তো আলোচনা করলেন যতটুকু পারছেন, ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা সবাই মসজিদে চলে যান, মাদ্রাসার ছেলেরা এবং আপনারা যারা মাহফিল শোনার জন্য এসছেন সকলে প্রাণ ভরে আজকে মাহফিল শুনবেন, মসজিদের ভিতরে চলে যান ইনশাআল্লাহ। আপনারা সবাই মসজিদের ভিতরে চলে যান।